সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান ঘটল সরকারি চাকরিজীবীদের। অবশেষে ঘোষণা করা হলো নতুন জাতীয় পে স্কেল। আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হতে যাচ্ছে এই নতুন বেতন কাঠামো। গেল বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশকালে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি জানান, দীর্ঘ সময় একই কাঠামো সচল থাকায় এবং মূল্যস্ফীতির কারণে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। মূলত তাদের স্বস্তি দিতেই নতুন এই উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে অষ্টম বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ছিল 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা। তবে নবম বেতন কাঠামোতে সর্বনিম্ন 20,000 এবং সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে মূল বেতন বাড়ছে প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ। এর ফলে সর্বনিম্ন 20তম গ্রেডে বাড়ি ভাড়া সহ ভাতা মিলিয়ে মোট বেতন দাঁড়াবে 41,908 টাকা। প্রস্তাবিত বাজেটে কর্মচারী-কর্মকর্তাদের বেতন ও ভাতা বাবদ মোট 89,380 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতনে 13,874 কোটি এবং ভাতা বাবদ ব্যয় করা হবে 44,835 কোটি টাকা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মুখে হাসি ফোটানো নতুন এই পে স্কেলের প্রয়োজনীয় অর্থ থোক বরাদ্দ এবং সংরক্ষিত তহবিল থেকে সমন্বয় করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।